আচ্ছা, সম্ভাবনা আমরা কন্টিনিউ করছি। সব থেকে প্রথমে ডাউটটা শোনার আগে অনুকূল আর প্রতিকূলটা বুঝিয়ে দিই। দেখ, অনুকূল আর প্রতিকূল জিনিসটা কি সেটা আমরা ভালো করে বুঝতে গেলে আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। দেখ, কোনো একটা ঘটনা এ আছে। তো এ ঘটনার, এই তাকার দিকে, কোনো একটা ঘটনা আছে এ, তো এ ঘটনার অনুকূলে একটা সুযোগ বলে দিয়েছে আমাকে, সেটা হচ্ছে এ ইজ টু বি। ঠিক আছে, যদি বলে অনুকূলে সুযোগ হচ্ছে এ ইজ টু বি, তাহলে সেই ক্ষেত্রে সম্ভাবনা মানে পি এ সেটা হয়ে যাবে এ ভাগিত এ প্লাস বি। ঠিক আছে, আর যদি মনে কর কোনো একটা ঘটনার প্রতিকূলে বলে যে এ ইজ টু বি, অনুকূলে বললে এ বা এ প্লাস বি, আর যদি প্রতিকূলে বলে তখন প্রবাবিলিটি অফ এ হয়ে যাবে বি বাই এ প্লাস বি। ঠিক আছে, বুঝতে পারলাম? মনে করে আমাকে কেউ বলল এ জিতবে, তার অনুকূলে মানে চান্স হচ্ছে গিয়ে 2:3, এ জিতবে তার অনুকূলে বললাম, তাহলে এ জিতবে তার চান্স হচ্ছে 2/2 + 5। ঠিক আছে, এবার যদি আমাকে কেউ বলে যে না এ জিতবে তার প্রতিকূলে চান্স হচ্ছে গিয়ে 2:3, তার মানে এ জিতবে তার চান্স হচ্ছে গিয়ে 3/2 + 3, এই সরি এটা 3 না, 2 + 3 হবে। ঠিক আছে, 3/2 + 3। বুঝতে পারলাম ব্যাপারটা? ব্যাস, এই হচ্ছে, আর কিছুই না, পাতি জিনিস একটা। এবার বল কোনটা কোনটা হয়নি, বল। অতি সংক্ষিপ্ত 8 নাম্বারটা, এমনভাবে লিখেছে 8 নম্বর কোনটা, তো বোঝাই যাচ্ছে না রে। এই তো, তিনটি পরস্পর পৃথক ঘটনা এর ক্ষেত্রে পি যেমন দেওয়া আছে, যেখানে এস হচ্ছে গিয়ে নিশ্চিত ঘটনা। এই ধরনের অঙ্কটা দিয়েই তো আমরা শুরু করেছিলাম রে। এই কি করছিস তোরা? এই অঙ্কটা দিয়েই তো আমরা প্রথম অঙ্ক শুরু করেছিলাম। এই যে উদাহরণ 1, ওইখান থেকেই তো শুরু করেছিলাম। এ ও বি সি তিনটি পরস্পর পৃথক ও সম্পূর্ণ বলা ছিল, এখানে শুধু প্রথমেটা কি বলেছে, পৃথক বলেছে, আর সম্পূর্ণ বোঝানোর জন্য পরে লিখে দিয়েছে তো এক্স ইউনিয়ন ইউ, ওয়াই ইউনিয়ন জেডটা এস, ওটা মানেই তো সম্পূর্ণ। পৃথকটা প্রথমে বলে দিয়েছে আর সম্পূর্ণ বলে দিয়েছে এক্স ইউনিয়ন ওয়াই ইউনিয়ন জেড সমান এস। তার মানে কি, যখন এরকমটা হয়, যখন 3টে বা 4টে ঘটনা পরস্পর পৃথক হয়ে যায় আর সম্পূর্ণ হয়ে যায়, তখন তাদের সম্ভাবনার যোগফলটা এক হইতো, বলেছিলাম। তাহলে এই ক্ষেত্রেও পি এক্স পি ওয়াই পি জেড তাদের যোগফলটা কত হবে, এক হবে। হলো ক্লিয়ার? আচ্ছা, আর যেহেতু বলে দিয়েছে আমাকে, কত বলেছে বল, পি এক্স, কত নম্বর কোশ্চেন এটা, 8। হ্যাঁ, পি এক্স সমান সমান কত আছে, 2py, পরে কত আছে 3pz। আমরা এই প্রত্যেকটাকে এক্স ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে পি এক্স এর মান এক্স হয়ে গেল, পি ওয়াই এর মানটা কত দাঁড়ালো বল, x/2, যেহেতু এই দুটোকে সমান করলে x/2 হবে। আর পি জেড এর মানটা কত দাঁড়াবে, জেড এর মানটা দাঁড়াবে x/3। ঠিক আছে, এবার যেহেতু বলেছি তিনটেরই যোগফল 1, মানে পি এক্স প্লাস পি ওয়াই পি জেড এর যোগফলটা 1। কখন হয় এটা, বারবার বলছি, যখন ঘটনা তিনটি পরস্পর পৃথক হয় আবার সম্পূর্ণ হয়, দুটোই থাকবে, তখন হয় এটা। তাহলে এক্স প্লাস x/2 প্লাস x/3 ইকুয়ালস টু 1, যোগ করলে কত হবে এটা, 1 প্লাস 1/2 আর 1/3, এই দুটো যোগ করলে হচ্ছে কি 1/5/6। এখানে 6 লিখলাম, 6x 3x 2x 1, তাহলে উপরে 11 নিচে 6, তাহলে x এর মানটা হচ্ছে 6/11। ব্যাস, এক্স যদি 6/11 হয় তাহলে পি এক্স এর মানে জিজ্ঞেস করেছিল আমাকে, হ্যাঁ মানে পি এক্স এর মানটা 6/11 বেরিয়ে গেল। সহজ অঙ্ক তোরা পারিসনি করতে। এই অঙ্কটা দিয়ে আমরা শুরু করেছিলাম পড়ানোটা। তারপর বল, কর তাড়াতাড়ি কর।
আচ্ছা, আগের দিন 22 নাম্বারটা বলেছিলাম যে ইম্পর্টেন্ট করাবো। তো কি বলছে কোশ্চেনটাতে? বলছে 60% ক্ষেত্রে এ এবং 90% ক্ষেত্রে বি সত্য কথা বলে। একই তথ্য বিবৃত করতে শতকরা কত ক্ষেত্রে তারা পরস্পর বিরোধিতা করে? আচ্ছা, তো বলছে যে এ কি করছে, 60% ক্ষেত্রে সত্যি কথা বলছে, আর বি করছে 90% ক্ষেত্রে সত্যি কথা বলছে। ঠিক আছে, এবার মনে কর দুজনই বলল যে কালকে বৃষ্টি হলো। ঠিক আছে, তো এবার তার মানে কি, মানে না, একজন বলছে কালকে বৃষ্টি হয়েছে, একজন বলছে কালকে বৃষ্টি হয়নি। তো ঠিক আছে, মানে কত পার্সেন্ট ক্ষেত্রে তারা একে অপরকে বিরোধিতা করবে, সেটা আমার কাছে চেয়েছে জানতে। কোশ্চেনটা বুঝতে পেরেছি তো? ঠিক আছে, যে শতকরা কত ক্ষেত্রে আর পরস্পরকে বিরোধিতা করে, মানে বিরোধিতা করার মানে কি, মানে একজন সত্যি বলছে তো অপরজন মিথ্যা বলছে, বা অপরজন সত্য বলছে অন্যজন মিথ্যা কথা বলছে, এরকমটা হচ্ছে। ঠিক আছে, তো আমরা একটাকে নাম দিচ্ছি। আগে ধরি এক্স ও ওয়াই হলো যথাক্রমে, লিখি, ধরি এক্স ও ওয়াই হলো যথাক্রমে এ ও বি দ্বারা সত্য বলার ঘটনা। তাহলে বল প্রবাবিলিটি অফ এক্স কত হবে? এ দ্বারা সত্য বলার ঘটনা, এ দ্বারা সত্য বলার ঘটনা মানে 60% ক্ষেত্রে, তার মানে কত, 60/100। তার মানে এটা পাচ্ছি আমরা প্রবাবিলিটি অফ এক্সটা 20×3 20×5। একইভাবে পি ওয়াইটা কত হবে? 90% বলেছে, 90/100 ইমপ্লাই করলো পি ওয়াইটা হয়ে গেল আমার 9/10। আচ্ছা, আর দূর তো অসুবিধা নেই কোনো, আশা করছি। এবার তাহলে বল যে নির্ণয়ের সম্ভাবনা বলে আমি লিখছি প্রবাবিলিটি অফ এক্স। এক্স মানে কি, এ সত্যি কথা বলছে, কিন্তু এক্স যখন সত্যি কথা বলবে তখন বি তো মিথ্যা কথা বলবে, মানে ওয়াই কমপ্লিমেন্ট আসবে তখন সেই ক্ষেত্রে। আচ্ছা, অথবা এটাও হতে পারতো যে এক্স মিথ্যে কথা বলছে কিন্তু ওয়াই সত্যি কথা বলছে। ঠিক আছে, আচ্ছা, এইবার আমরা এটাকে লিখছি প্রবাবিলিটি অফ এক্স ইন্টারসেকশন ওয়াই কমপ্লিমেন্ট প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইন্টারসেকশন এক্স কমপ্লিমেন্ট ইন্টারসেকশন ওয়াই। আচ্ছা, ইউনিয়নটা প্লাসে রূপান্তরিত হয়ে গেল, তাই না? আর এটা কখন হয়? যখন এই ঘটনা দুটো পরস্পর পৃথক হয়। ঠিক আছে, আর এই ক্ষেত্রে কিন্তু পৃথক আছে কেন, একটু ভেবে দেখ। যে একবার বলছি এক্স সত্যি কথা বলছে, পরের বার বলছি এক্স মিথ্যা কথা বলছে, দুটো কি একসাথে কখনো ঘটতে পারে? ঘটতে পারে না। ওই জন্য এখানে ইউনিয়নটা প্লাসে রূপান্তরিত হলো। ঠিক আছে, এবার আমাকে বল এক্স এ সত্যি কথা বলছে কি বলছে না, বি এর উপর কি নির্ভর করে আছে? কেউ কারোর উপর নির্ভর করে আছে? নির্ভর করে নেই, মানে স্বাধীন। তখন যখন স্বাধীন হয় তখন কি হয়, এই ইন্টারসেকশনটা গুণে রূপান্তরিত হয়ে যায়। তার মানে এটা হয়ে যাবে পি এক্স ইন্টু পি ওয়াই কমপ্লিমেন্ট, পি এক্স কমপ্লিমেন্ট ইন্টু প্রবাবিলিটি অফ ওয়াই। আচ্ছা, পি এক্স মানে কত হয়ে যাবে তাহলে? 3/5 ইন্টু ওয়াই কমপ্লিমেন্ট মানে কত হয়ে যাবে? 1/10। নিশ্চয়ই বুঝতে পারছিস। আচ্ছা, প্লাস পি এক্স কমপ্লিমেন্ট মানে হয়ে যাচ্ছে 2/5 ইন্টু ওয়াই মানে হয়ে যাচ্ছে 9/10। তাহলে 50, নিচে 50, উপরে 18 আর 3 21, এটাই অ্যান্সার। আচ্ছা, আমার শতকরা কত ক্ষেত্রে, অর্থাৎ 21-এর 50 মানে কি, শতকরা কত পার্সেন্ট, শতকরা কত? 50-এর 50 বারের মধ্যে শতকরা কত রে? বলতে পারছে না কেউ, দেখ। মানে 100 বারের মধ্যে কতবার সেটা বলতে পারছিস না? 50 বারের মধ্যে 21-এর বিরোধিতা করছে, তার মানে কত? 100 বারের মধ্যে 42 বার, শতকরা 42 বার তাহলে তারা একে অপরকে বিরোধিতা করছে। অতএব লিখে দিই লাস্টে, অতএব তারা তারা 42% ক্ষেত্রে
পরস্পরকে বিরোধিতা করে। হ্যাঁ ব্যাস, পরস্পরকে বিরোধিতা করে, লিখে দে। 24 নম্বরটা পর, 24 নম্বর। ভালো করে পর, ভালো করে চ্যাপ্টারটা বুঝছিস রে, না করতে হয় বলে করে যাচ্ছিস? 24 নম্বরটা। কি বলেছে 24 নম্বরে? যে একটি থলিতে 8টি সাদা বল ও 7টি কালো বল আছে। ভালো কথা। থলি থেকে উদ্দেশ্যহীনভাবে একটি বল তোলা হয় এবং তা অপর থলিতে রাখা হয়। মানে আমরা আচ্ছা, থলি থেকে একটা বল তুললাম এবং সেটাকে অন্য একটা থলিতে রাখছি, যার মধ্যে অলরেডি 5টা সাদা বল আছে আর 4টা কালো বল আছে। দ্বিতীয় থলি থেকে আবার একটা বল তুলছি, ঠিক আছে? আচ্ছা, এবার তোলা বলটি সাদা হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। বুঝতে পারছিস? দুটো থলি আছে, এই যে দুটো থলি, থলি আঁকার চেষ্টা করছি আমি। এই যে এটা একটা থলি, এই যে রাইট, ক্রস না, এই দেখ দেখ দুটো থলি আছে। প্রথম থলিতে কি কি আছে বলতো? কতটা সাদা কতটা কালো? 8টা সাদা 7টা কালো। দ্বিতীয় থলিতে 5টা সাদা 4টা কালো। আচ্ছা, বলছে এখান থেকে প্রথমে একটা তুলে এখানে ফেলে দাও, ঠিক আছে? ফেলার পর তারপরে এখান থেকে একটা বল তুলো। বুঝতে পেরেছি? এবার যে প্রথম বলটা আমরা তুলছি ওখান থেকে, সেটা সাদাও হতে পারে অথবা কালো হতে পারে, বুঝতে পারছি? তারপরে দ্বিতীয় বলটা আমরা ওখান থেকে তুলবো, সেটাও সাদা অথবা কালো কিছু একটা হতে পারে। না, আমাকে বলেছে যে সাদা হবে তারই সম্ভাবনা নির্ণয় করো, ঠিক আছে? আচ্ছা, কোশ্চেনটা ক্লিয়ার হয়েছে সবার? কি করে করব? কোনো আইডিয়া? না, এর আগে দিনে ধরনের করাইনি। বল দিয়ে হয়েছিল, কিন্তু এই ধরনেরটা করাইনি। দেখ, আমরা ধরছি, ধরি এ ও বি হলো যথাক্রমে প্রথম থলি থেকে সাদা ও কালো বল তোলার ঘটনা। ভালো করে বুঝবি। এই এ ও বি হলো যথাক্রমে প্রথম থলি থেকে সাদা, হ্যাঁ, কালো বল তোলার, মানে এ হচ্ছে কি তো সাদা বল তোলার ঘটনা, আর বি হচ্ছে কি প্রথম থলি থেকে কালো বল তোলার ঘটনা, ঠিক আছে? আচ্ছা, আর এক্স হলো দ্বিতীয় থলি থেকে সাদা বল তোলার ঘটনা, ঠিক আছে? আচ্ছা, এবার দেখ, ভালো করে বুঝবি। এটা মশা না, অন্য কোনো পোকা আছে। এবার দেখ, যখনই এমনটা হচ্ছে যে দ্বিতীয় বল থেকে আমি যখন সাদা তুলছি, আগে আমাকে জানতে হবে যে প্রথম বল ব্যাগ থেকে কি এসছে না এসছে আমি জানি না, ঠিক আছে? আচ্ছা দেখ, প্রথম ব্যাগ থেকে হয় সাদা আসবে না হয় কালো আসবে, দুটো ছাড়া তো অন্য কিছু আসবে না। তার মানে এই দুটো হচ্ছে গিয়ে আমার কাছে সম্পূর্ণ ঘটনা। এই দুটোকে নিয়েই পুরো আমরা ঘটনার দেশটা পাবো। হয় সাদা আসবে প্রথম ব্যাগ থেকে, না হয় কালো আসবে। তার মানে কি আমরা বলতে পারি যে এ ইউনিয়ন বি, তার মানটা কত হবে? এস হবে। এই দুটো ছাড়া অন্য কিছু নেই তো এসে, ঠিক আছে? আচ্ছা, এবার যেটা আমরা করছি, আমরা এক্সকে দিয়ে ইন্টারসেকশন চালাচ্ছি। এক্স ইন্টারসেকশন এ ইউনিয়ন বি ইজ ইকুয়ালস টু এক্স ইন্টারসেকশন এস।
আচ্ছা, তাহলে এইখানে কত হয়ে যাবে, এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি, এটাকে বলে বন্টন সূত্র, এক্স ইন্টারসেকশন এ ইউনিয়ন এক্স ইন্টারসেকশন বি ইজ ইকুয়ালস টু, আচ্ছা এস হচ্ছে গিয়ে একটা বড় সেট, এস মানে হচ্ছে কি ঘটনার দেশ মানে বড় সেট, আর এক্স হচ্ছে একটা ছোট সেট, তাহলে ইন্টারসেকশন করলে কোনটা পাবো, ছোটটাকে পাবো, তাই তো? তাহলে এখানে এক্স পড়ে থাকলো, হলো। আচ্ছা, এবার তারপরে দেখ আমরা দুই দিকে প্রবাবিলিটি নিচ্ছি, তাহলে প্রবাবিলিটি অফ এক্সটা কত হয়ে যাবে, প্রবাবিলিটি অফ এক্সটা হয়ে যাবে প্রবাবিলিটি অফ এক্স ইন্টারসেকশন এ, আর ইউনিয়নের জায়গায় প্লাস লিখে দিচ্ছি এক্স ইন্টারসেকশন বি, এইটা। এর পরের লাইনে লক্ষ্য করবো এখানে, এবার দেখ আমি এই সূত্রটা বলেছিলাম না যে এখানে কি প্রবাবিলিটি, একটু ভালো করে বুঝবি, এখানে কি পি এক্স ইন্টু পি এ লিখতে পারবো এটাকে, পারবো না। কেন পারবো না, কারণ এক্স আর এ কিন্তু স্বাধীন ঘটনা না, এক্সটা কি হবে মানে দ্বিতীয় বলটা সাদা কি আসবে না আসবে না, এ পুরোপুরি ডিপেন্ড করছে প্রথম ব্যাগ থেকে সাদা এসছে না কালো এসছে তার উপরে, এই জন্য এই দুটো কিন্তু স্বাধীন ঘটনা না। আর যখন স্বাধীন ঘটনা না তখন কি বলেছিলাম, এইটা ইউজ করতে বলেছিলাম, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বিটাকে পি যদি এ লিখি আগে আমি, তাহলে পরে আমি বি এটাকে কন্ডিশনে আনবো, এটা লিখতে বলেছিলাম। বা কেউ যদি প্রথমে পি বিটা লিখে তাহলে সে পরে বিটাকেই কন্ডিশনে আনবে, এই দুটোর মধ্যে একটা ব্যবহার করব। তো এখানে দেখা যাক, এখানে আমি এক্স এর মান জানি না, খুবই স্বাভাবিক, এক্স এর মানটাই বের করতে হবে আমাকে, তাহলে আমি প্রথমে এক কাজ করছি, প্রথমে পি এটাকে নিচ্ছি, পি এটাকে যে নিলাম তাহলে পরের লাইনে এক্স এটা কন্ডিশনে আসবে, প্লাস একইভাবে পি বিটাকে নিলাম তাহলে এক্স কন্ডিশন বি হয়ে গেল, হলো একদম ঠিক আছে। এইটারই তো মান বের করতে বলেছেন আমাকে, এক্স এরই তো মান বের করতে বলেছে। আচ্ছা এখানে কিন্তু উল্টে লিখেছি, হ্যাঁ বুঝতে পারলি তো, এই যে এর পরের লাইনে আমি প্রবাবিলিটি নিয়েছি দুই দিকে, আর পি এক্সটাকে এইদিকে লিখেছি, এইটাকে ওদিকে লিখেছি, ঠিক আছে। আচ্ছা, আর ইউনিয়নটা কেন প্লাস হয়ে গেছে বলতো, কারণ এই দুটো না একে অপরের সঙ্গে পরস্পর পৃথক। কেন, এক্স ইন্টারসেকশন মানে কি, একবার হচ্ছে গিয়ে সাদা আর প্রথমটাতে সাদা, দ্বিতীয়টাতে সাদা আর প্রথমটাতে সাদা, আর দ্বিতীয়টাতে সাদা প্রথমটাতে কালো, এই দুটো তো একসাথে হতে পারে না, হয় প্রথমটায় সাদা আসবে না হয় প্রথমটায় কালো আসবে, এই জন্য ইউনিয়নটা প্লাসে রূপান্তরিত হয়েছে। জিনিসগুলো বুঝছিস, দেখ কখন ইউনিয়নটা প্লাস হচ্ছে, কখন ইন্টারসেকশনটা গুণ হয়ে যাবে, কখন হবে না, এগুলো বুঝ, এগুলো বুঝতে পারলে চ্যাপ্টারে কিছু নাই, ঠিক আছে। ইউনিয়নটা প্লাস তখনই হয়ে যায় যখন পরস্পর পৃথক, পরস্পর পৃথক মানে একসাথে ঘটতে পারে না, ঠিক আছে। এবার দেখ প্রবাবিলিটি অফ এ মানে হচ্ছে গিয়ে ভালো করে বুঝ, প্রথম থলি থেকে সাদা বল তোলার ঘটনা, তাই না? তো প্রথম থলি থেকে সাদা বল তোলার ঘটনা কত হবে সেটা, না হ্যাঁ 8 ভাগিত 15, টোটাল 15টা আছে। আচ্ছা এবার ওই যখন সাদা বল তুললাম প্রথম ব্যাগ থেকে, তার মানে কি ওই বলটা এখন আমি কোথায় পাঠিয়ে দিয়েছি, দ্বিতীয় ব্যাগে পাঠিয়ে দিয়েছি। এবার দ্বিতীয় ব্যাগে তাহলে সাদা বলের সংখ্যা 5টা ছিল অলরেডি, এখন এটা পাঠালাম যেহেতু তাই 6টা হয়ে গেছে, তাহলে দ্বিতীয় ব্যাগ থেকে সাদা আসবে তার সম্ভাবনা হচ্ছে 6 আউট অফ 10, তাই না? এখন 9টা বলছো 10টা বল হয়ে গেছে এখন। আচ্ছা প্লাস এবার এমনটা হতে পারতো বি মানে কি, পি মানে আমি ব্ল্যাক বল, তো প্রথম ব্ল্যাক বল পাঠানোর সম্ভাবনা কত হচ্ছে 7/15। আচ্ছা এবার একটা ব্ল্যাক বল যেহেতু পাঠিয়েছি ওখানে, তাহলে 5টা হোয়াইট আর 5টা ব্ল্যাক হয়ে গেছে এখন, তাহলে হোয়াইট হওয়ার সম্ভাবনা হচ্ছে 5/10, ঠিক আছে। এবার তাহলে এটা আসছে কত, 150 উপরে 48 আর 35 83/150, এটাই হচ্ছে গিয়ে আমার কাছে অ্যান্সার। আশা করছি ক্লিয়ার, বুঝতে পেরেছিস সবাই? আচ্ছা এই জিনিসটাকে যে অঙ্কগুলোতে আমরা এই জিনিসটা করব, ভালো করে দেখ, এই যে এই মেথডটা, হ্যাঁ এটা কিন্তু এই যে জিনিসটা করলাম না, যেখানে লাল কালি দিলাম, এটাকে বলা হচ্ছে টোটাল প্রবাবিলিটি। অ্যাকচুয়ালি পুরো জিনিসটাই যদি 3টেও থাকতো, এখানে 3টে কেনেও যদি ঘটনার দেশ পেতাম তাহলেও কিন্তু আমরা একই জিনিস করতাম, মানে এইখান পর্যন্ত পুরোটা সেম আসতো, 3টে থাকলে না হয় আরেকটা বেশি আসতো এখানে, কিন্তু আলটিমেটলি আরেকটা ওই এখানে সি আর এখানে এক্স কন্ডিশন সি এরকম হতো, ঠিক আছে। তো এই জিনিসটাকে বলা হয় টোটাল প্রবাবিলিটি, তোদের সিলেবাসেও লিখেছে জিনিসটা, কিন্তু বাংলাতে কোনো নাম দেয়নি এটার, আবার বাংলাতে কোনো বইয়ে কোথাও নামই দেখতে পাচ্ছি না, দেয়নি, আমি আগের বছরই খুঁজেছি, আগের বছর খুঁজে দেখেছি কোনো নাম দেয়নি এটা। তো এটাকে টোটাল প্রবাবিলিটি বলছে, তোদের সিলেবাসে আবার লেখা আছে এই জিনিসটা, তাহলে এটা কি বুঝতে পারলি তো? এটাকে টোটাল প্রবাবিলিটি বলা হচ্ছে, টোটাল প্রবাবিলিটিতে যে অঙ্কগুলো হবে সেগুলো বুঝতে হবে কিন্তু। আচ্ছা এবার দেখ
একটা জিনিস তো শুধু বলে নি, ওটা হচ্ছে গিয়ে বেসের উপপাদ্য। ওটা তোদের কোথায় লেখা আছে দেখি তো, এটা মনে হয় পরের পার্ট করেছে নাকি একটা, আরও এখানে আছে। এই যে পরের পার্টটাতে আছে। ঠিক আছে, ওটাও সহজ। ওটা হচ্ছে কি এটারই সেকেন্ড পার্ট বলবো আমি যখন বলবো। এবার দেখ তো তোরা 27 নম্বর কোশ্চেনটা পড়তো একবার। তিনটি থলিতে যথাক্রমে তিনটে মানে এই বলগুলো আছে, উদ্দেশ্যহীনভাবে একটি থলি প্রথমে নির্বাচন করা হলো। এবার কোন থলি নির্বাচন করব, হয় প্রথমটা, না হয় দ্বিতীয়টা, না হয় তৃতীয়টা। ঠিক আছে, নির্বাচন করলাম, করার পর বলছে তো এবার সেখান থেকে একটা বল তুলে নে। তাহলে সেখান থেকে যে একটা বল তুলছি, ওই তোলা বলটা সাদা হবে। তাহলে প্রথম কাজ কি, মানে আমি তো জানি না আমি কোন ব্যাগ থেকে তুলবো, তাই না? সাদা বলটা প্রথম থেকেও আসতে পারে, দ্বিতীয় থেকেও আসতে পারে, তৃতীয় থেকেও আসতে পারে। তার মানে অনেকটা এরকম মনে হচ্ছে না ব্যাপারটা? এই যে অঙ্কটা করলাম, যে শুধু এখানে দুটোর জায়গায় তিনটে হয়ে যাবে পুরো ব্যাপারটা, বুঝতে পারছি? তাহলে তোরা প্রথম কাজ যেটা করবি, তোরা লিখবি যে A1 A2 ও A3 হলো যথাক্রমে প্রথম ব্যাগ, দ্বিতীয় ব্যাগ ও তৃতীয় ব্যাগ নির্বাচন করার ঘটনা। প্রথমে লিখলি এটা, ঠিক আছে? তারপরে এমনটাই লিখবে, এই যে দেখ A1 ইউনিয়ন A2 ইউনিয়ন A3টাকে S, আবার তারপরে আচ্ছা এক্সটাকে লিখে দিবি যে নির্বাচিত ব্যাগ থেকে সাদা বল তোলার ঘটনা লিখে দিলি, ব্যাস। তারপরে আবার এক্স দিয়ে ইন্টারসেকশন করলি, একইভাবে জিনিসটা আসবে, শুধু দুইয়ের জায়গায় তিনটে জিনিস আসবে, বাকি পুরোটা সেম। এর জায়গায় A1, বি এর জায়গায় A2 লিখতে বললাম, আরেকটা থাকবে A3, বাকি পুরোটা কিন্তু সেম। চল শুরু কর। আগে লিখ যে ধরি A1 A2 A3 হলো, নিজেরা কর তোরা, লিখ। ধরি 27 নম্বরটা, ধরি A1 A2 ও A3 হলো যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ব্যাগ নির্বাচিত করার ঘটনা। নির্বাচিত করার ঘটনা কেন হবে? নির্বাচন করার ঘটনা। ও এক্স হলো নির্বাচিত ব্যাগ থলি থেকে, থলি আছে না কোশ্চেনটা? হ্যাঁ, নির্বাচিত থলি থেকে সাদা বল তোলার ঘটনা। এবার তোরা এই অঙ্কটার মতো করে প্রসিড কর, পারপিছিস কিনা দেখ। আচ্ছা, যারা ভিডিও দেখবি তাদের যদি অঙ্কটা না হয় তো ওদের হয়ে গেছে, ওদের কাছ থেকে নিয়ে নিবি সলিউশন দেখে বুঝতে পারবি আশা করছি। আচ্ছা, তাহলে কত নম্বর এটা? আমরা 27 নম্বরটা বললাম, তাই না? আচ্ছা, একটু এই কথা না, উদাহরণ 32 নম্বরটা একটু দেখ। 32 নম্বরটা ঝোঁক শূন্য বাসা মানে কি? আর ঝোঁক শূন্য কয়েন মানে কি জানিস? মানে ধর একটু ভয় না, একটু আমরা ওই যে ছক্কাটাকে ফেলছি, লুডো ছক্কাটাকে একটু কোনো জায়গায় ঘুষে দিলাম, আমার বারো ছক্কা পড়ছে, চেষ্টা করি না আমরা ছোটোবেলায় অনেক সময় করার, যে এমন কিছু করবো যেন ছক্কাটা পড়ে বারবার, একটু ভালো করে ধরবো, এরকম করে রাখবো একের দিকে রাখবো বা কিছু, তো ওরকম করা যাবে না, ঠিক আছে? ওরকম কিছু উল্টো পাল্টা না, একদম ঝোঁক শূন্য মুদ্রা ভালোভাবে ফেলছিস এমন হবে আর কি, ঠিক আছে? মানে ওটাকে তুই বিগড়াতে পারবি না, কয়েনটাকে বিগড়াতে পারবি না, এটাকে কোনোভাবে করতে পারছিস না আলাদা করে, এগুলো ঝোঁক শূন্য বলছে। হ্যাঁ, কোনোভাবে চিটিং করা যাবে না আর কি, পাতি কথা। কোয়েশ্চেনটা বুঝতে পেরেছিস? কি বলছে? একটা দুটো পাশা না, একজোড়া মানে দুটো পাশা ফেলছি, বলছে যে চুক্তি অনুযায়ী বি 7 ফেলার আগে এ যদি 6 ফেলতে পারে এ জিতে যায়, এবং এ 6 ফেলার আগে বি যদি 7 ফেলতে পারে তো বি জিতে যায়। যদি এ খেলা আরম্ভ করে তবে দেখাও যে এর জেতার সম্ভাবনা হবে এত বা এত, ঠিক আছে? পাতি কথা কোশ্চেন আবার বলছি আমি। প্রথমে কি বলেছে? এ আর বি দুজন আছে,
দুজনেই কি করবে, ফেলবে। দেখা গেল যদি এ যদি আগে কত আনতে পারে, 6 আনতে পারে, বি এর 7 ফেলার আগে, তাহলে এ জিতে গেল। আর বি যদি আবার 7 আনতে পারে এর 6 ফেলার আগে, তাহলে বি জিতে গেল। ঠিক আছে, এবার কে খেলা শুরু করবে বলেছে, খেলাটা যদি এই শুরু করবে। ঠিক আছে, তাহলে আমরা কি করছি দেখ, একদম সহজ অঙ্ক। শুধু তোদের আমি কি আগের বছর তোদের গুণোত্তর প্রগতি করেছিলাম, অসীম গুণোত্তর প্রগতি মনে আছে তোর? মনে থাকার তো না থাকারই সম্ভাবনা। এই দেখ, অসীম গুণোত্তর প্রগতি হচ্ছে কি, এ লিখে রাখ, অসীম গুণোত্তর প্রগতির সমষ্টি নোট করে, অসীম গুণোত্তর প্রগতির সমষ্টি। প্রথম পদটা যদি অসীম গুণোত্তর প্রগতির প্রথম পদটা এ, পরের পদটা এ আর, তারপরেরটা এ আর স্কোয়ার, এরকম করে চলছে, থামাথামির গল্প না, একদম চলছে। ঠিক আছে, অসীম গুণোত্তর প্রগতি, তখন এর যোগফলের সূত্র ছিল, উপরে বলেছিল এ আর নিচে বলেছিল না 1 মাইনাস আর। ঠিক আছে, যদি এন তম পদ থাকতো তখন এন টেন আসতো। এই অসীম গুণোত্তর প্রগতির যোগফলের সূত্র হচ্ছে এ বাই 1 মাইনাস আর। এটা লিখে রাখলে আমরা কাজে লাগাবো এখানে। ঠিক আছে, এই মানে প্রথম পদ, আর মানে হচ্ছে অনুপাত, জানি তো এগুলো, ব্যাস। তো এবার এই অঙ্কটা করার সময় আমরা যেটা করছি সেটা হচ্ছে, প্রথমে ধরে নিচ্ছি, ধরি এক্স হলো, ধরি এক্স ও ওয়াই হলো যথাক্রমে পাশা দুটিতে প্রাপ্ত অঙ্কের সমষ্টি যথাক্রমে, একটা আছে মনে হয়, যথাক্রমে 6 ও 7 বলার ঘটনা, 6 ও যথাক্রমে 6 ও 7 হওয়ার ঘটনা। তার মানে এক্স হলো 6 হওয়ার ঘটনা আর ওয়াই হলো 7 হওয়ার ঘটনা। আচ্ছা, দেখা যাক তো, তাহলে এক্সে কারা কারা থাকবে, 6 যোগ করে 6 আসতে হবে, তাহলে প্রথমটাতে 1, পরেরটাতে 5, এটা হলেও হবে। ঠিক আছে, এবার প্রথমটাতে 1, 2, পরেরটাতে 4 হলেও হবে, প্রথমটাতে 3, পরেরটাতে 3, তারপরে আবার 4,2, তারপরে 5,1, আর কিছু হতে পারে? হতে পারে না। ঠিক আছে, আচ্ছা এবার বল ওয়াই কারা কারা থাকবে, যোগ করে 7 আসতে হবে, তাহলে 1,6, 2,5, 3,4, তারপরে 4,3, আচ্ছা না সরি 5,2 হবে, 3,4, আচ্ছা ঠিক আছে 4,3, 5,2, 6,1, এগুলো ছাড়া আর অন্য কিছু মনে হয় না। আচ্ছা তাহলে বলতো প্রবাবিলিটি অফ এক্স কত হবে, কটা আছে দেখ, 1, 2, 3, 4, 5টা না, 5 আউট অফ কত, 6 কেন, 36, দুটো পাশা ফেললে 36 হবে, 3টে ফেললে 6 কিউব, বলেছিলাম তো আগের দিন। আর প্রবাবিলিটি অফ ওয়াই কত হবে বলতো, 6 আছে না টোটাল, 1, 2, 3, 4, 5, 6, 6/36, তার মানে 1/6, তাই না? ব্যাস, এগুলো বের করে রাখলাম। এবার খেলাটা কে শুরু করছে, এ শুরু করছে। আচ্ছা এবার নির্ণয় সম্ভাবনা বলে, মানে এ জেতার সম্ভাবনা, তাই তো, নির্ণয় সম্ভাবনা বলে আমরা লিখছি। আচ্ছা নির্ণয় সম্ভাবনাতে এ কি করে জিততে পারে, যদি প্রথমবারেই কত ফেলতে হবে, 7 না 6, একে জিততে গেলে 6 ফেলতে হবে। এ যদি প্রথমবারেই 6 ফেললো তাহলে তো খেলা শেষ, তাই না? তাহলে এ যদি প্রথমবারেই 6 ফেলতে পারে, তার মানে এক্স ফেললো, এক্স হওয়া মানে কি প্রথমবারে 6 ঘটনা। কিন্তু এটা না হলো, দেখা গেল এমনটা হলো যে এক্স প্রথমবারে 6 ফেলতে পারেনি, তাহলে কি আরও কীভাবে জিততে পারতো, হয় ও প্রথমবারে ছক্কা ফেলতো, না হয় কি করতো, না হয় যদি ও প্রথমবারে ছক্কা না ফেলতো, তার মানে কি এক্স কমপ্লিমেন্ট ছক্কা ছাড়া অন্য কিছু ফেলেছে। ঠিক আছে, সরি ছক্কা না, মানে 6 ছাড়া অন্য কিছু ফেলেছে। তারপরে বি যখন আসবে, বিকে তো হারতে হবে এ জিততে গেলে, তাই না? আর বি হারবে কখন, যখন বি 7 ফেলতে পারবে না। এই যে বি 7 ফেলতে পারবে সেটা হচ্ছে ওয়াই, তাহলে বি 7 ফেলতে পারবে না, সেটা কত হয়ে গেল, ওয়াই কমপ্লিমেন্ট। আবার যখন তারপরের বার এ ফেলবে, তখন যদি ও 6 ফেলে দেয়, তাহলেই তো জিতে যাবে এ। বুঝতে পারছি? ভালো করে দেখ প্রেয়সী,
এক্স মানে কি প্রথমবারে 6 ফেলার ঘটনা, তো এই যদি প্রথমবারে 6 ফেললো তাহলে খেলা শেষ ওখানে। কিন্তু প্রথমবারে 6 ফেলবে তার কে গ্যারান্টি দিয়েছে? অথবা লিখে এটাও হতে পারতো যে ও প্রথমবারে 6 ফেলতে পারলো না, ও যদি 6 ফেলতে না পারে তাহলে তো বিকেও তো হারতে হবে, বিকেও 7 ফেলতে পারতে হবে না। এই জন্য এ 6 ফেলতে পারলো না এবং বি 6 ফেলতে পারলো না এবং আবার এক্স 6 ফেলে দিল, এ 6 ফেলে দিল। এবার এটাও তো না হতে পারতো, এমনও তো হতে পারতো যে প্রথমবারে পারলো না, দ্বিতীয়বারেও পারলো না, আবার পারলো না, আবার পারলো না, কিন্তু তারপরে এবার পেরে গেল, এমনটা হতে পারতো। এরকম করতেও তো আমি তো লিমিট মানে কখন শেষ হবে বলতে পারছি না, চলবে তো এরকম। এই জন্যই বলছিলাম অসীম গুরুত্বের প্রগতি আসবে এখানে, ঠিক আছে। আর এই সবগুলো যতগুলো ইউনিয়ন দেখতে পাচ্ছি সবগুলো প্লাসে রূপান্তরিত হয়ে যাবে, কারণ কেউ কারোর সাথে একসাথে করতে পারে না। কেন? প্রথমবারে বলেছে যে এটা প্রথমবারে 6 আনবে, এখানে বলছি না আনতে পারবে না, তো এই দুটো তো একসাথে হতে পারে না, খুবই স্বাভাবিক। তোর ইউনিয়নগুলো প্লাসে রূপান্তরিত করছি। প্রবাবিলিটি অফ এক্স প্লাস প্রবাবিলিটি অফ এক্স কমপ্লিমেন্ট। আচ্ছা, আমি না ডাইরেক্ট লিখে দিচ্ছি। এবার প্রথমবারে 6 ফেলতে পারলো কি পারলো না এ, তার উপর কি পরের বার কী হবে সেটা কি ডিপেন্ড করে বসে আছে না? তাহলে ইন্টারসেকশনগুলো গুণ করে দিচ্ছি। তাহলে এক্স কমপ্লিমেন্ট ইন্টু লিখে প্রবাবিলিটি অফ ওয়াই কমপ্লিমেন্ট ইন্টু প্রবাবিলিটি অফ এক্স প্লাস প্রবাবিলিটি অফ এক্স কমপ্লিমেন্ট প্লাস প্রবাবিলিটি অফ ওয়াই কমপ্লিমেন্ট প্লাস প্রবাবিলিটি অফ এক্স কমপ্লিমেন্ট প্লাস প্রবাবিলিটি অফ ওয়াই কমপ্লিমেন্ট ইন্টু সরি প্লাস কেন লিখছি এগুলো আমি, দ্যাট গুণ হবে সব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুণ এক্স কমপ্লিমেন্ট ইন্টু এটা ইন্টু এক্স কমপ্লিমেন্ট ইন্টু ওয়াই কমপ্লিমেন্ট ইন্টু লিখে প্রবাবিলিটি অফ এক্স, এরকম করে প্লাস লিখে চলছে। আচ্ছা, প্রবাবিলিটি অফ এক্স কত পেয়েছি আমরা? 5/36। আচ্ছা, তাহলে এক্স কমপ্লিমেন্টটা কত হবে? 31/36। আচ্ছা, ওয়াই কমপ্লিমেন্টটা কত হবে? 5/6 আর এক্সটা আবার 5/36। আচ্ছা, প্লাস লিখে এক্স কমপ্লিমেন্ট মানে হচ্ছে কি 31/36 ইন্টু ওয়াই কমপ্লিমেন্ট মানে হচ্ছে 5/6 ইন্টু এক্স কমপ্লিমেন্ট মানে হচ্ছে গিয়ে 31/36 এবং ওয়াই কমপ্লিমেন্ট মানে হচ্ছে আবার 5/6 এবং এক্স মানে হচ্ছে কি আবার 5/36। হ্যাঁ, এইভাবে করে চলছে। একটা জিনিস লক্ষ্য করতো, প্রত্যেকটাতে 5/36 কমন আছে না? এ দেখ আছে তো, তোরা কমন নিয়ে নিচ্ছি, যোগ করতে সুবিধা হবে আমাদের। তাহলে প্রত্যেকটাতে 5/36 কমন। প্রথম টার্মটা কত তাহলে পড়ে থাকছে? 1, নো ডাউট। পরের টার্মটা দেখ, পরের টার্মটা হচ্ছে এইটা ইন্টু এইটা, মানে 31 ইন্টু 5 ডিভাইডেড বাই 6 কিউব, তাই না? এটাই আছে। পরেরটায় দেখ 31, এই যে 31 ইন্টু 5 আবার 31 ইন্টু 5 আর আচ্ছা না, এটা তো কমন নিয়ে নিয়েছি, এটা বাদ 31 ইন্টু 5 আবার এখান থেকে 31 ইন্টু 5 দুবার আছে না, এই জিনিসটাই, ওই যে জিনিসটা ছিল ওখানে ওই জিনিসটা আবার এসছে। তাহলে আমি এক কাজ করছি, এটাকে লিখছি 31 ইন্টু 5 ডিভাইডেড বাই 6 কিউব তার আবার স্কোয়ার। তাহলে ভেবে দেখ, এই যে এইটার 31 বা 36 ইন্টু 5/6, মানে এটা নিচেরটা 6 কিউব তো, আর উপরে 31 ইন্টু 5। পরের দেখ এই জিনিসটাই দুবার আছে পরের বার, তাহলে এই স্কোয়ার হবে। পরের বারটা তো স্বাভাবিক কত হবে? এটার কিউব হবে, এই করে করে চলবে। তাহলে এটাই তো একটা অসীম গুণোত্তর প্রগতি, তাই না? যার প্রথম পদটা কত? 1 আর অনুপাতটা কত? এটাই তো গুণ হচ্ছে প্রত্যেকটা পদের সঙ্গে। তাহলে সূত্রটা কি বলেছিল আমাকে? 5/36টা সামনেই থাকলো। সূত্র বলেছিল এ মানে হচ্ছে কি উপরে 1 আর নিচে হচ্ছে 1 মাইনাস আর মানে কত? ওই যে 31 ইন্টু 5 করলে হচ্ছে 155 ডিভাইডেড বাই 216। দেখ কত আসছে, 5/36 ইন্টু উপরে যাবে 216 আর 216 থেকে 55 যায় কত হবে? 35 আর 16 61। এটাই অ্যান্সার। আচ্ছা, কত নম্বর বলেছিলাম? 28 নম্বরটা পর। একটি দম্পতির সন্তান আছে, কটি সন্তান আছে? 2টি। আচ্ছা, 2টি সন্তানই বালক হওয়ার সম্ভাবনা নির্ণয় করতে বলেছে আমাকে, ঠিক আছে, ভালো কথা। তো যদি জানা থাকে একটি সন্তান বালক, মানে প্রথমে বলছে যে একটা সন্তান বালক আছে, সেই শর্তে 2টো সন্তান বালক হওয়ার সম্ভাবনা। আরেকবার বলছে বড় সন্তানটি বালক, সেই শর্তে 2টি বালক হওয়ার সম্ভাবনা। কোশ্চেনটা বুঝতে পেরেছি? কেন? বড় সন্তানটা বালক মানে ছোটটা বালক হবে, সেটার সম্ভাবনা একই কথা। 2টো বালক কখন হবে? বড়টা বালক ছোটটা বালক তখনই। বুঝতে পেরেছিস?
আচ্ছা দেখ আমি বোঝাচ্ছি তো, তুই বল এখানে বল আগে ঘটনার দেশ কি হবে, ঘটনার দেশ। আমরা আগে ধরে নিচ্ছি কোশ্চেনটা কত নম্বর কোশ্চেন, 28 না? আচ্ছা 28। আমরা আগে ধরে নিচ্ছি, ধরি B1 ও B2 হলো যথাক্রমে প্রথম ও দ্বিতীয় সন্তানটি বালক হওয়ার ঘটনা। দ্বিতীয় সন্তানটি বালক হওয়ার ঘটনা। আচ্ছা, আবার তার সাথে G1 ও G2 হলো যথাক্রমে, এটা হলো লিখতে ভুলে গেছি, হলো যথাক্রমে প্রথম ও দ্বিতীয় সন্তানটি বালিকা আছে না কি আছে? না না না, দুটো বালিকা অঙ্কটা দিয়েছে, কিন্তু আমাকে তো দুটো তো বালিকাও হতে পারে। হ্যাঁ হ্যাঁ, দেখ দুটো সন্তান আছে, দুটো সন্তান বালকও হতে পারে বালিকাও হতে পারে। তো কি হবে সবগুলোকে নিয়ে তো আমরা ঘটনাটা লিখবো এখন। ওটা তো সম্ভাবনা নির্ণয় করতে বলেছে, ওটি সম্ভাবনা নির্ণয় করতে বলেছে, কিন্তু হতে পারে কি কি, ঠিক আছে, বালিকা হওয়ার ঘটনা। আচ্ছা দেখ এবার বল তাহলে, অতএব ঘটনার দেশে কি কি থাকতে পারে, ভালো করে তাকা। প্রথম জন বালক হলো, দ্বিতীয়টা গার্ল হতে পারে, এটা একটা হতে পারে, এমনটা হতে পারে প্রথমটা বালক দ্বিতীয়টাও বালক, এটাও হতে পারতো। আচ্ছা এবার 3 নম্বর বলছে এটাও হতে পারতো যে প্রথমটা বালিকা দ্বিতীয়টা বালক, দুটোই বালিকা, তাহলে G1 G2, ব্যাস এই চারটেই থাকবে ঘটনার দেশে। সম্ভাবনা কি নির্ণয় করতে বলেছে পরে আসছে সেখানে আমরা, ঠিক আছে। আচ্ছা এবার এক কাজ কর, যেটা সম্ভব নির্ণয় করতে বলেছে ওটাকে এ ধরে নে, এ আর বি ধরে নি এখনো আমি, এ আর বি, এ বি না করে তাহলে এক্স ওয়াই লিখ, ক্লিয়ার হবে। ধরি এক্স হলো দুটি সন্তান বালক হওয়ার ঘটনা। ওটাই আমাকে সম্ভব নির্ণয় করতে বলেছে, বালক হওয়ার ঘটনা। আচ্ছা এবার 1 নম্বর নাম দিচ্ছি, ঠিক আছে। নির্ণয় করতে হবে দুটোরই ক্ষেত্রে একই জিনিস। আচ্ছা প্রথমটার ক্ষেত্রে কি বলেছে, শর্তে কে থাকবে, একটি সন্তান বালক, তো ওটাকে আমরা এ ধরে নিচ্ছি। ধরি এ হলো একটি সন্তান বালক হওয়ার ঘটনা। একটি সন্তান বালক হওয়ার ঘটনা। তাহলে বলতো এতে কারা কারা, এতে কি থাকবে, একটি সন্তান বালক মানে এই যে এটা একটা হতে পারে অথবা এইটা একটা হতে পারে, তাই না? একটা সন্তান বালক বলছি তো, তাহলে এতে কারা কারা থাকবে, B1 G2 আর G1 B2, নিশ্চয়ই বুঝতে পেরেছিস। আচ্ছা এক্সে কারা কারা থাকবে বলতো, এক্সে তো একটাই থাকবে, দুটোই বালক বলেছে না, তার মানে কি B1 B2, তাছাড়া অন্য কিছু সম্ভব না। আচ্ছা নির্ণয় করতে কি বলেছে আমাকে বল, নির্ণয় করতে বলেছে অতএব নির্ণয় দুটি বালক, নির্ণয় সম্ভাবনা বলে আমরা লিখছি, আমাকে বের করতে বলেছে প্রবাবিলিটি অফ দুটোই বালক, তার মানে এক্স এর সম্ভাবনা, কিন্তু প্রথমটাতে শর্ত কি আছে যে একটা সন্তান বালক, যেটাকে আমরা এ ধরেছি, তাহলে এক্স কন্ডিশন এ, এটা আমাকে প্রথমটাতে নির্ণয় করতে বলেছে। তো আমরা এটার আমরা কি ডেফিনেশন শিখেছি, উপরে লিখতে হয় ইন্টারসেকশন আর নিচে লিখতে হয় যেটা কন্ডিশনে আছে, এটা একটা সূত্র, ঠিক আছে। আচ্ছা এবার বলতো এক্স ইন্টারসেকশনে, এইটা হচ্ছে এক্স আর এইটা হচ্ছে এ, তাহলে এখানে লিখে দেওয়া না হয় কোথাও একটা, এক্স ইন্টারসেকশন এতে কারা কারা থাকবে, এটাই থাকবে B1, একটি সন্তান বালক হওয়ার ঘটনা, তাহলে দুটোর তো ইন্টারসেকশনে তো কেউ থাকছে না রে, তাই না? এক্স আর ইন্টারসেকশন কেউ থাকছে না তো, বুঝতে পারছি এখানে কি হচ্ছে অ্যান্সারটা, এখানে সি হলো একটি সন্তান বালক হওয়ার ঘটনা সূচিত হয়, তাহলে সিতে বলছে ও আচ্ছা একটা সন্তান বালক, তো হ্যাঁ এখানে তো একটা সন্তান বালক আছে, তাহলে তো এখানে আমাকে, এটা ভুল হয়েছে আমার, এখানে আমাকে B1 B2টাও লিখতে হবে, একটা বালক আছে তো এখানে, তাই না? তাহলে দুটোরই ইন্টারসেকশনে কে থাকবে, শুধুমাত্র B1 B2, বুঝতে পেরেছিস?
এখানে একটা ভুল হয়েছিল, একটা সন্তান বালক তো আছে, তো অবশ্যই একটা সন্তান বালক আছে, দুটোই আছে ভালো কথা, একটা তো আছে, হলো। আচ্ছা, তাহলে এদের ইন্টারসেকশনে কে থাকবে, বি1 বি2। তাহলে বলতো প্রবাবিলিটি অফ এক্স ইন্টারসেকশন এ, সেটা কত হবে, উপরে এক্স ইন্টারসেকশন এ, তো তাহলে কত হবে, এক্স ইন্টারসেকশন এ মানে হচ্ছে কি কতজন আছে এক্স ইন্টারসেকশন এ তে, একজন আছে, এক, আর ঘটনা দেশে কতগুলো আছে, 4টা, তাহলে 1/4, এটা হচ্ছে ওটা উপরটার প্রবাবিলিটি। নিচে প্রবাবিলিটি অফ এ তে কতগুলো আছে, 3টা, 3 আউট অফ কত, 4, একই গল্প, তাহলে 4 4 কেটে গেল, প্রথমটার অ্যান্সার হচ্ছে 1/3। আচ্ছা, এবার 2 নাম্বারটা করার ক্ষেত্রে, 2 নাম্বারটা ক্ষেত্রে ধরি বি হলো কি বলেছে, বড় সন্তানটি বালক হওয়ার ঘটনা, বড় সন্তানটি বালক হওয়ার ঘটনা। তাহলে বলতো বিতে কারা কারা থাকবে, বড় সন্তানটি বালক, তার মানে হচ্ছে গিয়ে বি1 জি2, তারপরে বি1 বি2, আর কিছু না, বড় সন্তানটি বালক এইটাই, ঠিক আছে। আচ্ছা, এবার এক্স তো ওইটাই থাকবে আমার কাছে, এক্স তো আর পাল্টাচ্ছে না, এক্স তো এই যে এক্সটা তো দুটো কোশ্চেনের ক্ষেত্রে সেম, যেটা বের করতে বলেছে আমাকে সম্ভাবনা, এই প্রেয়সী অঙ্কটা বুঝছিস তো, যেটা বের করতে বলেছে দুটো অঙ্ক ক্ষেত্রে সেম আছে, তাহলে এটা বি1 বি2, এটা হচ্ছে কি এক্সটা। আচ্ছা বল এবার এই দুটোরই ইন্টারসেকশনে কারা কারা থাকবে, ওটাই থাকবে, এক্স ইন্টারসেকশন বিতে থাকবে বি1 বি2। আচ্ছা, অতএব নির্ণয়ের সম্ভাবনা, প্রবাবিলিটি অফ, কি হবে এটা, এক্স কন্ডিশন বি, দুটোই বালক কিন্তু কন্ডিশনে কে থাকবে, বি থাকবে, মানে বড় সন্তানটি বালক, ব্যাস। এটা জানি না দেখা যাবে কি না, এটা লাইন যাবে, তারপর অন্যটা লিখতে হবে। আচ্ছা, উপরে হয়ে যাবে প্রবাবিলিটি অফ এক্স ইন্টারসেকশন বি, আর নিচে হয়ে যাবে প্রবাবিলিটি অফ বি, এখানে লিখে দিচ্ছি। এক্স ইন্টারসেকশন বিতে কজন আছে, একজন, 1 আউট অফ 4, আর বিতে কত আছে, বিতে আছে দুজন, 2 আউট অফ 4, 4 4 কেটে গেল, 1/2 হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছিস সবাই? আচ্ছা, আর করাবো না কেন, কি হয়ে গেছে, হোমওয়ার্কগুলো লিখ, দেখ কটা বাজে, 6:40 মাত্র, অনেক বেজে গেছে। হোমওয়ার্কগুলোকে লিখ, দেখছি। উদাহরণ 15 বাকি ছিল, 20-1 15 পরে 20-1 বলেছি, 24-এরটা যে করলাম তাই না, 23-এরটা করবি, 26-এর একটাও করিয়েছি না, 26-এর দুটোই করবি, 27টা করালাম তাই তো, 28টাও করালাম, 29-30 এই দুটো করবি, হ্যাঁ 32-এরটা হয়ে গেছে, 31-এরটা হোমওয়ার্ক করবি, আর এমসিকিউর যেগুলো বাকি ছিল সেগুলো কমপ্লিট করেছিস, হ্যাঁ হয়ে গেছিলো আজকে নাকি সবগুলো, এমসিকিউর যে প্রথম দিন তো কমগুলো দিয়েছিলাম, 9 থেকে দিয়েছিলাম, 1 থেকে 8গুলো কিন্তু করিসনি তোরা, এমসিকিউগুলো পরের দিন করবি 1 থেকে 8টা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, পরের দিন সংক্ষিপ্ত
এই পরের দিন সংক্ষিপ্ত আর দীর্ঘ থেকে একটা অঙ্ক করাবো, পরের দিন এই পার্টটা শেষ হবে সম্ভাবনার। তারপরে আরও 2 দিন লাগবে আমাদের বেসের উপপাদ্য করাতে, তারপরে সম্ভাবনা শেষ। ঠিক আছে, কারণ এর সম্ভাবনা এরপরে যেটা আছে সেটা, ও আচ্ছা না, এরপরে কিছুটা আছে, তারপরেরটা আবার নাই। ও শেষ হচ্ছে না সম্ভাবনা, আরও দেরি চলবে, এখন মোটামুটি চলবে। 3 দিন তো আগে করাই, তারপর দেখছি। ধর, ভেক্টর করানোর আগে একটা চ্যাপ্টার আছে, ওই চরম মান অবমাননা, ওটা করিয়ে দেবো আগে।